আসসালামু আলাইকুম। তো আজকে আমি সিম রান্না করব। সিম আলু রুই মাছ দিয়ে রান্না করব ঝোল। তো আমি টাটকা সিম নিয়ে আসছি বাজার থেকে, আর ওই সিমগুলি দেশি সিম। এই সিমগুলি এখন বাজারে খুব কম পাওয়া যায়। আগে গ্রামে ছোটোবেলা আমরা এরকম লাল সিম খেতাম, কিন্তু এখন এরকম সিম পাওয়া যায় না খুব বেশি। তো আমি দেখে নিয়ে আসলাম, অনেক দিন পর দেখলাম, এই জন্য নিয়ে আসলাম। তো আমি রুই মাছ নিয়েছি আর আলু নিয়েছি দুইটা, নিয়ে রুই মাছ এখন ভেজে নিব। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে মাছগুলি আমি একটু ভেজে নিব, ভালো করে ভাজবো, লাল লাল করেই ভাজবো, কারণ লাল লাল করে ভাজলে তরকারিটা খেতে ভালো লাগে। তো মাছগুলি ভাজা হয়ে গেলে আমি উঠাই নিব। এখন দিয়ে দিব কড়াইয়ে পেঁয়াজ। পেঁয়াজগুলি একটু নেড়ে চেড়ে নরম হলে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, দিয়ে একটু রসুন বাটা ভেজে নিব। রসুন বাটাটা ভাজা হলে কিন্তু গন্ধটা সুন্দর আসে। তো রসুনটা ভাজা হওয়ার পরে এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া, লবণ। তো এই শুকনো মশলাটা একটু তেলের সাথে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেব পানি। শুকনো মশলাটা ভাজলে কালারটা সুন্দর আসে। তেলের সাথে একটু ভেজে নিয়ে যদি পানিটা দেওয়া হয় তাহলে কালারটা সুন্দর আসে। তো আমি পানি দিয়ে একটু কষিয়ে নিলাম মশলাটা। কষিয়ে এখন দিয়ে দেব সিম আলু। সিম আলু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে আমি অল্প পানি দিয়ে দিব যেন আলুটা আর সিমটা সিদ্ধ হয়। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। এখন আবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে যখন 80% সিদ্ধ হয়ে যাবে সিমটা, তখন আমি দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। অল্প একটু পানি দিলাম কষানোর জন্য। তো আবার ঢেকে দিব। আবার 5 মিনিট রাখার পর আমি আবার ঢাকনা তুলে আমি আবার নাড়াচাড়া দিয়ে নিব। সিম আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে ঢেকে সিদ্ধ করব এখন ঝোলটা। তো বলক উঠে গেলে আমি দিয়ে দেব মাছ। মাছ দিয়ে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিব। কাঁচামরিচ ধনিয়া পাতা দেওয়ার পর কতক্ষণ নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই তো হয়ে গেল আমার সিম আলু দিয়ে মাছ রান্না। শীতকালীন এই সবজি কিন্তু সবাই খেতে পছন্দ করে। সিমটা তো অবশ্যই সবারই প্রিয় সিম। তো আমার রান্না কেমন লাগলো জানাবেন। আশা করি সবার ভালো লাগবে। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।